আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে 30 মিনিটের একটা ভিডিও করব, আমাদের এই আম গাছগুলো দেখাবো। হ্যাঁ, আমাদের রাজশাহী শহরের আম গাছগুলো দেখাবো, যে আমাদের রাজশাহী শহরের আম গাছগুলো কেমন কীভাবে কতটুকু আম ধরে আছে। হ্যাঁ, তো আজকে 10 মিনিটের ভিডিও দিচ্ছি, এরপরে আমি 1 ঘন্টার একটা ভিডিও দিব যদি আপনারা চান। তো চলেন শুরু করা যাক। হ্যাঁ, তো প্রথমে আমরা আমের বাগান দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের খিরসাপাত আম। হ্যাঁ, খিরসাপাত আম, এই যে এটা হচ্ছে আম গাছ। এটা হচ্ছে আম গাছ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের এলাকার রুহুল দাদার মাটি, এই মাটিতে এই আম গাছগুলো আছে। তো এই যে আমের সাইজগুলো, খিরসাপাত আমের সাইজগুলো কেমন হয়েছে সে সাইজগুলো দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে সাইজ। এই যে আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন। হ্যাঁ, তো আমাদের রাজশাহী শহর থেকে যদি আম নিতে চান আপনারা, আমার মোবাইল নাম্বারটা আপনারা মনে রাখেন। হ্যাঁ, আমার মোবাইল নাম্বারটা বলছি। তো আমি অলরেডি অনলাইনে আম সেল করছি। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 017-550-32583। এই যে আমটাকে অলরেডি একটা ফেটে গিয়েছে। হ্যাঁ, তো চলেন আমের বাগান আমি ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি আপনাদেরকে, আপনারা ভিডিও দেখতে থাকেন। তো আপনারা যদি আম কিনেন তাহলে আমাকে অবশ্যই নক করবেন, এবং যদি লিচুর প্রয়োজন পড়ে, রাজশাহীর লিচু, আমাকে অবশ্যই নক করবেন। আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি। তো আমরা এখন এই বাউন্ডারির বাইরে চলে যাব। এই যে অলরেডি আমের বাগানে চলে এসেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে খিরসাপাত আম। ঠিক আছে, এটা হচ্ছে খিরসাপাত আম। তো এবার আমরা ন্যাংরার একটা গাছ দেখাবো, ন্যাংরা আম। সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় আম হচ্ছে ন্যাংরা। তো সে আমটাই দেখাবো আপনাদেরকে, চলুন দেখাই। তো এই যে সেই ন্যাংরা আম এটা। হ্যাঁ, এটা হচ্ছে সেই ন্যাংরা আম। যদি আপনাদের ন্যাংরা আম প্রয়োজন পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বারটি হচ্ছে 017-550-32583। এই যে এবার আমরা নিয়ে চলে যাবে হচ্ছে আমাদের ফজলি আমের গাছের। হ্যাঁ, সেই গাছে মোটামুটি এবার ভালো একটা ফলন হয়েছে, এবং হচ্ছে আমটা যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে। হ্যাঁ, তো তো চলেন আমরা ফজলি গাছের দিকে যাই। তো এটা হচ্ছে সেই ফজলি গাছ। ফজলি গাছের আমগুলো অনেক বড় বড়, নিচ থেকে আমি দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, তো এই যে ওপরে আমগুলো ধরে আছে, এটা একটা গাছ। এই যে আমগুলো ধরে আছে, একটা নিচে একটা আম আছে, সেই আমটাকেই দেখাচ্ছি আপনাদের সামনে। এই যে এটা হচ্ছে সেই ফজলি আম। হ্যাঁ, সেই ফজলি আম। তো এখন বাজে হচ্ছে 6টা 20। হ্যাঁ, 6টা 20 বাজে এখন। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, 6টা 20 বাজে এখন। 6টা 20 বাজে এখন। এই যে আর একটা আমের গাছে নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমের বাগান। হ্যাঁ, তো এই আমগুলো আবার হচ্ছে বড় বড় হয়, এই আমগুলো যথেষ্ট বড় বড় হয়। হ্যাঁ, তো এই আমগুলো যদি সামনে থেকে আমি বা কাছ থেকে দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমগুলো দুইটাতে 1 কেজি হয়ে যায়। হ্যাঁ, এই আমগুলোর সাইজগুলো অনেক বড় বড়, এবং দুইটাতে 1 কেজি হয়। তো ভিডিওটাকে আমরা বেশি বড় করব না, জাস্ট আমাদের এই যে আমের বাগানগুলো দেখাচ্ছি, ভিডিওটাকে বেশি বড় করব না। যদি আপনাদের আম প্রয়োজন পড়ে তাহলে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আম নিতে পারবেন, খুব রিজনেবল টাকায়। ঠিক আছে, রিজনেবল টাকায় আপনারা আম নিতে পারবেন, কোনো হ্যাসেল ছাড়াই। হ্যাঁ, কোনো হ্যাসেল ছাড়াই আম নিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমের বাগান।
আচ্ছা, এটা হচ্ছে একটা ন্যাংরা আমের গাছ। হ্যাঁ, এটা একটা ন্যাংরা আমের গাছ। আমি আলু দিয়ে দেখাচ্ছি সুন্দরভাবে। এই আমগুলো এখনও পুষ্ট এবং বড় হয়নি, এগুলো হচ্ছে সব শেষে আমগুলো পাড়া হয়। জাস্ট হাতের কাছে আমগুলো আছে। হ্যাঁ, এই আমগুলো খেতে কিন্তু এখন যদি খাওয়া যায় তাহলে এগুলো হচ্ছে কাঁচা কাঁচা আম। হ্যাঁ, আমগুলো অনেক খাটা, টক লাগবে খেতে। খাটা এবং টক লাগবে। এটা হচ্ছে গোপালভোগ আম। আপনারা কি গোপালভোগ আম দেখেছেন? যে আমটাকে মানুষের হিমসাগর আম বলে। হ্যাঁ, এটা যদি আমরা এই আমটা যদি আমরা নিচ থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা নিচ থেকে একটা আম দেখাচ্ছি, হিমসাগর আম। হ্যাঁ, চলুন চলুন, এই যে সামনে থেকে হিমসাগর একটা আম দেখতে পাচ্ছেন, এই যে এটাকেই বলা হয় হচ্ছে হিমসাগর আম। হ্যাঁ, হিমসাগর। তো এই যে হিমসাগর আম। আর এই পাশে হচ্ছে লিচু বাগান, ঠিক আছে, এই পাশে হচ্ছে লিচু বাগান। তো এটা হচ্ছে আমের বাগান। তো আপনারা যদি আম নিতে চান তাহলে অবশ্যই মেসেজ করবেন। এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে গোপালভোগ আম, ঠিক আছে। গোপালভোগ আম এখনও পাড়া হয়নি, তবে 10 দিনের ভিতর পাড়া হয়ে যাবে। যদি আপনারা নিতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। গাছের একেবারে অথেন্টিক আম পাবেন। এই আমের বাগানটা কিন্তু অনেক বড় একটা বাগান। হ্যাঁ, আমের। আমে এই লাঠিগুলো দেওয়া হয় কেন, এই বাঁশগুলো দেওয়া হয় কেন? বাঁশ দেওয়ার মূল কারণটা হচ্ছে যে আমের ভরে এই বাঁশগুলো হচ্ছে আমের ভরে হচ্ছে আমগুলো ঝুলে যায়, এই জন্য বাঁশগুলো দেওয়া হয়। আচ্ছা, এটা হচ্ছে ন্যাংরা আম, ঠিক আছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা ন্যাংরা আম। যদি কেউ ন্যাংরা আম নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ন্যাংরা আম এখনও পারা হবে না, দেরি আছে। আর এটা হচ্ছে রাস্তা চলে যাওয়া আসার জন্য, এটা রাস্তা। আর পরবর্তীতে ভিডিওতে নিচুর ইগুলো দেখাবো। সবাই আমাদের সাথে থাকবেন। এটা হচ্ছে ক্ষীরসাপাত আম। এদিকে আপাতত আমের গাছ নাই, সোজাসুজি অনেক আমের গাছ আছে। তো এটা হচ্ছে ন্যাংরা আম গাছ। হ্যাঁ, ন্যাংরা আমে কিন্তু অনেক আম ধরেছে দেখছি অন্যান্য আম গাছের থেকে। আর ন্যাংরা গাছে দেখে অনেক বেশি আম ধরেছে, মাশাআল্লাহ, অনেক আম। ন্যাংরা গাছে অনেক আম ধরেছে। হ্যাঁ, তো ন্যাংরা আম যদি সামনে থেকে দেখায় তাহলে এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট একটা রং চলে এসেছে। এই আমকে বলা হয় যে বাংলাদেশে আমের রাজা হচ্ছে ন্যাংরা। হ্যাঁ, তো জাতীয় ফল হচ্ছে এই ন্যাংরা আম, সেই ন্যাংরা আম। যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কল এবং মেসেজ করবেন ইনবক্সে, আমরা পাঠিয়ে দেব আপনাদের গন্তব্যস্থলে। হ্যাঁ, তো ভিডিওটাকে বেশি বড় করব না, আরও কিছু গাছ দেখিয়ে এই ভিডিওটার সমাপ্তি ঘটাবো। তো চলুন চলে যাওয়া যাক আরও সামনের কিছু গাছে। হ্যাঁ, পাশেও একটা ন্যাংরা গাছ আছে। এই গাছটাতে আমরা দেখে আসছি অনেক বেশি আম ধরে। হ্যাঁ, আমরা দেখে আসছি যে অনেক বেশি আম ধরে। ব্যাস, এটা হচ্ছে রাস্তা। এগুলো সবগুলোই হচ্ছে আমের একটা গাছ। হ্যাঁ, এই যে মাঠের ভিতরে একটা বাড়ি করা হয়েছে, বাড়িতে গরু পালা হয়। হ্যাঁ, গরুর দুধ দিয়ে ছানা দিয়ে ওদের মিষ্টির দোকান আছে, মিষ্টির কাজগুলো করে। আর এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, যে এই ঘরের ভিতর দিয়ে আর কি, আর বাংলাদেশে তো চোরের অভাব নাই, সেখানে চোরকে বা পাহারা দেওয়া হয় আমের বাগান, যেন আম কেউ ছিঁড়ে না নেয় বা হচ্ছে আমের যে বিষয়গুলো আছে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা। হ্যাঁ, এখানেই হচ্ছে
থাকে সেই দাদু, যে দাদু পাহারা দেয় গাছে। দেখতে পাচ্ছেন ছোটো করে একটা রুম করে নিয়ে আছে। আর রাত্রে তো অনেক মশার একটা উৎপাত আছেই, ধরা যায় যে রাত্রে মশার একটা উৎপাত আছেই। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে সাব্বির ব্লগস। তো সবাইকে আমার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।